ঘুমন্ত বাঘকে যদি কেউ জাগিয়ে দেয়, ঘুমন্ত বাঘ যদি একবার জেগে যায় গোটা জঙ্গলকে তছনছ করে ফেলে। ফেলে কিনা জোরে বলো? যখন ঘুমিয়ে থাকে যা ইচ্ছে তাই করুক, কিছু বলবে না। কিন্তু আজকে ঘুমান্ত বাঘকে তোমরা জাগিয়ে দিয়েছো, সুতরাং তোমরাও তৈরি থাকো। এক বিন্দু রক্ত থাকতে আমরা মসজিদ মাদ্রাসায় হাত দিতে দেব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। 1992 সালে 6 ডিসেম্বর আমাদের প্রাণ প্রিয় কলিজার মসজিদ বাবরি মসজিদকে তোমরা ধ্বংস করেছিলে। সেই দিনটা হলো আজকের দিন, কালা কানুনের দিন। এ বাবা, সেই মুসলমানরা আবার হিম্মত করে আজকেই মুর্শিদাবাদের মাটিতে ওই বাবরি মসজিদের কি গো ভিত স্থাপন হলো, শিলান্যাস হলো। মুসলমানরা কোনো কারোর কাছে ভিক্ষার হাতে ঝুড়ি পাতে নেই যে আমরা মসজিদ করতে পারবো না, দাও। আপনারা বলুন, জাফরাবাদের মানুষ এখানে মসজিদ বানিয়েছেন, আপনারা কোনো বেধর্মী কোনো বেজাতির কাছে চেয়েছেন? আপনারা নিয়েছেন? আপনারা আচ্ছা, আমরা মসজিদ করতে পারছিনি। আজকে বাবরি মসজিদের প্রথম দিন ধাপি লোকের কথা ছিল 2 লক্ষ, কিন্তু বাবজি মুসলমানের আবেগ 10 থেকে 12 লক্ষ। আল্লাহ, খালি ওটাই নয়, ওই বাবরি মসজিদের জন্য একজন বললেন আমি 80 কোটি টাকা দিব। 80 লাখ লাই 80 কোটি, কি কম কথা বাবা? এটাই তো বেঈমানদের কলিজায় সহ্য হচ্ছে না। আমরা সরকার, আমরা আমরা সব আমরা, তারপর আমরা যে হাফিজ আছে, আর মুসলমানরা কোনো কাজে নাই, দায়িত্বে নাই, কিছু নাই। আবার দেখছি একের পর এক করিয়ে দিচ্ছি। এরা কি ব্যাপারটা কি? এ বাবা, মুসলমানদের সাথে কে আছে? জোরে বলুন। হালালে বরকত আছে, হারামে বরকত নাই। আপনাদের দেশে কুকুর চিনেন? কুকুর, এই কথা বলেন এখানে। কুকুরের বাচ্চা করা হয় 6টা 7টা 8টা 10টা হয়ে যায় নাকি? তো বলেন তো, ওই কুকুর কেউ খায়? খায় কি? খায় না। তারপরেও কুকুরের কোনো বরকত দেখা যায় না। কিন্তু বছরে গরু করা হয়, জোরে বলেন, একটা। কিন্তু মুসলমানরা কেমন খায়? আজকেই তো বাবা এই জাফরাবাদে মোটামুটি আর 10টা হয়েছে। এই গত নদিয়ায় পরশুদিনকে আমি জালসায় ছিলাম, দেবগ্রাম বাবা। জালসাতে 80 থেকে 90 হাজার লোক। ওরা আমাকে বলছে হুজুর 80,000 রান্নার পাতা শেষ। আবাই দেখেন তো হত চাপালছে, বুঝলেন? বুঝছি হুজুর, আল্লাহ আল্লাহ, একদিকে 150টা গরু জবা হয়েছে আমাদের গ্রামে। আচ্ছা বলেন, এত গরু খাওয়ার পরও কোনদিন গরু কমে গেছে, শর্ট হয়ে গেছে দেখেছেন আপনারা? কথা বলেন না কেন? কেন? এটা হালাল, ওটা হারাম। তো আজকে মুসলমান বাবরি মসজিদের শিলান্যাস করলো। প্রাণ প্রিয় মুসলমান, গোটা পশ্চিম বাংলা নয় বাবা, পশ্চিম বাংলার বাইরে থেকেও মুসলমানরা মাথায় ঘুরি এখান ঘুরি ইডলি জি লাখ লাখ ইট জমা হয়ে গেছে। তারপরে ওটাও হয়নি। দেখেন জিয়াগঞ্জ, এখান থেকে 10 ট্রলি একসাথে ট্রাক্টর ঢুকছে ইডলি। খালি ওটাও লই বাবা। আর একটা শুনলেন, কৃষ্ণনগর থেকে একজনা বলল হুজুর আমি 100 টলি ইট দিব। সুবহানাল্লাহ, 100 টলি।
200 কুইন্টাল রড দেব। আল্লাহ, তারপরে যে বাবজি ওই যে বারকোড না কি বলছে এখন ফোন পে কি গো 3D অ্যাকাউন্ট বাবজি টাকা নিতে পারছে না। অনুরোধ করে বলছে আজকে আর দিও না সোনা, তোমরা কাল থেকে দিও। আল্লাহু আকবার। তারপরে বেলডাঙ্গা থেকে আর একজন মুসলমান 1 কোটি টাকা বললো আমি দিব। মুসলমান মসজিদ করবে আর টাকা অন্য জাতির কাছে চাবে? জোরে বলুন। আজকে এরা দেখুন, তারা মন্দির করবে, মন্দিরে জায়গা দেবে, তাতে কোনো বাধা নাই। আর মুসলমান মন্দির করবার সংসদ থেকে তাকে সাসপেন্ড করতে হচ্ছে। কি বুঝছেন আপনারা? বুঝুন, বুঝতে পেরেছেন না পারেননি? তাই আমরা বলবো ঘরের শত্রু বিভীষণ, ডাইরেক্ট শত্রু ভালো, গোপনের শত্রু ভালো না। ও ডাইরেক্ট আমাকে মারবে, আমি তো তৈরি থাকবো। ও যদি আঘাত দেয় আমিও তোকে আঘাত দিব নাকি? আর কেউ যদি বলে তাকে ষড়যন্ত্র করে গোপনে মারবো, তো মেরে দিবে আমাকে। সেটাই ঘটেছে পশ্চিম বাংলার মাটিতে। কি বলছেন আপনারা? বলুন, কথা বলছেন না? বলছেন না? হ্যাঁ, আজকে ওয়াকফ বোর্ড বলে আন্দোলন এখানে হবে না, চলে যাও দিল্লি। কিন্তু কদিন পরে যে দেখছি বাবা চোরে চোরে মাসতো ভাই হাত মিলিয়ে কুলাকুলি করে বুঝে, হ্যাঁ ঠিক আছে। শোনা, আমি আপনাদেরকে বলবো দরদি গো, আজকে মুসলমানদের কেউ নাই বাপ। মুসলমানদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখনো সুযোগ সময় আছে। আল্লাহকে ডাকুন, আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করনেওয়ালা নাই। এই ওয়াকফকে রক্ষা করলে আল্লাহই করবে। মসজিদ কার ঘর? জোরে বলুন না, কার ঘর? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহা, করেছিল না? আল্লাহ আবু তালেব বলেছিল, গো কাবার মালিক, আমার ক্ষমতা নাই তোমার কাবাকে হেফাজত করার। আল্লাহ, তোমার জিনিস তুমি দায়িত্ব নিয়ে কিভাবে রক্ষা করবা করো। আল্লাহ সামান্য একটা পাথর, ছোট্ট পাথরকে আবাবিলকে বলল, যা যা আবরাহার বংশকে ধ্বংস করে দে। আবরাহা ধূলিসাৎ হয়ে গেছে। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কেড়ে নিয়ে, আল্লাহর নামে ওয়াকফ করে দেওয়া সম্পত্তি কেড়ে নিয়ে যারা নিজেরা মনে করছে আমরাই বাহাদুর, শুনে রেখে দাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই আমি বলবো বাপ, আজকে তাদের ওটা বাবজি নয়, তারা যেন তোন পুকারে মুসলমানদেরকে দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া করতে চাইছে। কিন্তু এটাও শুনেলেন, এ মুসলমানের দেশে আছে, ছিল, আছে, আগামীতেও থাকবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভারত থেকে যদি মুসলমানরা চলে যায়, কোরআন হাদিস মাদ্রাসা মসজিদ চলে যায়, ভারতটা গোটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে। সেদিন তারা চোখ থাকতেও দেখতে পাবে না। কি বলছেন আপনারা? বলুন, জোরে বলুন, ঠিক না ঠিক? আজকে মুসলমানদের বদলায় ভারতের মাটিতে বেঈমানরা ও মুসলমানরা খাবার পায়। এটা আল্লাহর রহম ও করম, আল্লাহ রুজি দিয়ে থাকেন। আজকে বিভিন্ন কায়দা কৌশল করে মুসলমানদেরকে তাড়াতে না পেরে এনআরসি, সিএ, এমপি, আর অমক তমক হাবু যাবি, এবার আবার আর একটা আইন বের করেছে। কি? তারা মনে মনে করছে যে পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশ আর রোহিঙ্গার মুসলমান এসে মনে হয় গোটা পশ্চিম বাংলাটাকে দখল করে গেছে, তাদের একটা ধারণা। কিন্তু বলেন তো, মুসলমানরা ওদেশ থেকে দেশে কি করতে হবে?
বরঞ্চ এই দেশ থেকে মুসলমান অনেক চলে গেছে, কি বুঝছেন আপনারা বলুন। কিন্তু এটাও শুনেলেন, বনগাঁ থেকে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার বর্ডার প্রান্তে যত হিন্দু ভাইয়েরা এসেছেন, সমস্ত যদি সুন্দর করে এশায়ার করতে যায়, এক বেটাও বাজবে না, কি বুঝছেন আপনারা বলুন। কথা বলেন না কেন, কথা বলেন। এশায়ার করে ভাবছি মুসলমানদেরকে শেষ করতে তাড়িয়ে দিতে চাই, কিন্তু আল্লাহ রহম করব, এশায়ার করতে গিয়ে কাগজ বের করতে গিয়ে দেখছি মুসলমানদের ডকুমেন্ট তো সবই ঠিক আছে রে, একটাও ভুল নাই। এ বাবা, ওরাই বিপাকে পড়ে গেছে। এ বাবা, কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে বাবা। এই দেখেন মেদিনীপুর জেলায় 250 খান বাড়ি 2010 সাল পর্যন্ত তাদের কোনো ডকুমেন্টস নাই। কি বুঝলেন, বুঝতে পারলেন না আমার কথাটা? আজকে আমি আপনাদেরকে বলবো, এশায়ার করে মুসলমানদেরকে বাদ দিতে পারবা না। কেন? এদের ডকুমেন্ট তোমরা কাগজ লিবা, তার থেকে যদি বলে আরো 10 পিঁড়ির ডকুমেন্টস লিব, আমরা দিতে পারবো কিনা? কথা বলে পারবো কিনা? বলে হুজুর 10 পিঁড়ি 20 পিঁড়ির কি করে দিবেন? আপনার আমার দাদা, তার দাদা, তার দাদা, পোত দাদা, অমুক দাদা, তমুক দাদা যারা মারা গেছে তাদের মাংস পচে গেছে, কিন্তু হাড় তো কবরে আছে না নাই মনে হয়েছে আপনাদের? আছে না নাই? যদি কবর থেকে তাদের মালগুলাকে তুলি, হাড়গুলাকে তুলে মেশিনে ভরে দিই, বলতো কোথাকার তৈরি? তো হাড় বলে দেবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দিবে না? দিবে না? এরা ভারতীয় ইন্ডিয়ান বলে দেবে। আর আমরা যদি বলো তোদের তো কাগজও নাই, তো তোদের কি ডকুমেন্টস হাত দিবি বল? তো বাবা, ওদের তো মাল নাই, যা ছিল পুড়িয়ে ছাই, ওরা দিবে কোথা থেকে? কথা বলেন, পারবে দিতে? হ্যাঁ। আর তার থেকে যদি বলো আরো ডকুমেন্টস চাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি এসেছিলেন, সর্বব্যক্তি যিনি প্রথম দুনিয়ার জমিনে পা রেখেছিলেন, যিনি, তিনার নাম হলো হযরত আদম নবী আলাইহিস সালাম। তিনি হলেন এই ভারতের জন্ম, ভারতের মাটিতে পা রাখলেন, আর তারই হলো মাওলানা আমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুতরাং আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মতন কোন লাইন তোমরা খুঁজে পেছো না। এখন কি করবা? অমুক করো, তমুক করো, অমুক করো, তমুক করো। কিন্তু আমি আগেই বলেছি, ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিও না। আজকে তার প্রমাণ মুর্শিদাবাদ দেখিয়ে দিল। কি বলছেন আপনারা বলুন? গোটা বিশ্বে লড়ে গেছে। মুসলমানরা কারো দয়াই বেঁচে থাকে না, মুসলমানরা কারোর কাছে ভিখারি নয়। মুসলমানদের কি নাই? আমার পূর্বে বক্তা বলে গেলেন, কি আবু উবাইদা সাহেব, মুর্শিদাবাদের মাটিতে মুসলমানরা কি রাখেনি, আর কি দেয়নি, আর কি নাই? তোমরা 3 দিন 4 দিনের মসনদে বসে কি দিয়েছো? তোমরা তো খালি হিন্দু মুসলমান রাইট লাগিয়েছো, মসজিদ ভাঙ্গো, মাদ্রাসা ভাঙ্গো, জমি ভাঙ্গো, বুলডোজার চালাও, এছাড়া তো তোমরা মানুষকে কিছু দিতে পারোনি। আর মুসলমানরা দেয় নাকি? দিল্লির আগ্রা, যেখানে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করে ভোগ করো, লালকেল্লা যেটা কুতুব মিনার, আর কোনটা দেব? ভারতের মাটি পশ্চিম বাংলায়, হাজারদুয়ারি আমার পেছনে, মুর্শিদাবাদ শহর, নবাব সিরাজউদ্দৌলা হাজার হাজার টাকা ইনকাম করে, ওই টাকা কি মুর্শিদাবাদের লোককে দেয়? কথা বলেন, দেয়? মুর্শিদাবাদের লোক পায়? ওটা রাজ্য সরকার ভোগ করে। কথা বলছেন না কেন, জোরে বলুন। হ্যাঁ, আজকে কলকাতার ইডেন গার্ডেন মুসলমানদের সম্পদ, কোটি কোটি টাকা ইনকাম, ওটা রাজ্য সরকার ভোগ করে। আর কি লিবা? ভিক্টোরিয়া, তারপরে কি বলে সায়েন্স সিটি, ওটা মুসলমানদের সম্পদ অকব। ওটাকে তোমরা গ্রাস করে এমনিতে ইনকাম করে খাও, তারপরে ওটাকে পুরো গিলতে চাও? মুসলমান ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। এক ইঞ্চি মুসলমান বেঁচে থাকতে অকাব সম্পত্তি কোনো বেঈমানের হাতে তুলে দেবে না। একটু চিলিয়ে বলুন নারায়ে তাকবীর, ধরে বলি নারায়ে তাকবীর, একটু হাত উঁচু করে বলুন নারায়ে তাকবীর। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি হয়তো বিপদ। এ বাবা, যে তুলল সে জিতল, আর যে তুলল না কি হয়ে গেল জোরে বলুন?
হেরে গেল। তো জাফরাবাদের লোক তো চালাক বাপ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, কি করতে আল্লাহ পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। যে হ্যাঁ কালকে আজিজুল মৌলবী তাই ঠকাতে পারল না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি, তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাব দেখি কি করে ঠকাস আমি দেখবো। এবার বাড়ি ঠকলো জিতলো, আজ শুনল তো যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুলতে পারলো না তারা হেরে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু শুনলেন যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, যেটা কেউ দেখতে পাই না সেটা দেখতে পাই কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছ, তখন জগতে কেউ যাবে না পাখি আমি জানি কি। মুসলমান গো সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না।